মাজার বাঁধন জায়েজ, কিন্তু যাত্রার মাজার জায়েজ নাই। এ নফির, সফির, 10 ফির, 12 ফির, 14 ফির যারা আবিষ্কার করছুন, নফিরিবে কি ইবে হতুন এসে দিবের জীবনে কি এবার বাপ ফোন বাড়ি হরে ইবে ইসলামের কি অবদান দেখি হদের আস্তানা কে বানাইও। এখন সমাজে সমাজে ফারা ফারা আস্তানা কিয়া হদিতরে ফারা থাকে না, আস্তানা ইতারা তো রোজ করি তরে তার ফারা আস্তানা নাই, যারা তো রোজ করি না পারে কিউ আস্তানা হদে এটা অলি হলে বইয়ের এবার তো তুমি দেখো না হদে অমুক স্বপ্ন দেখি। এখন আস্তানা বানাইতে হলে মানুষ জীবের স্বপ্ন দেখাই, ইবে আস্তানার স্বপ্ন দেখানোর উপযুক্ত মানুষ কি তুই বিবেচনা করছো না? আর যদি এ আস্তা নয় তোর মদিনার পুরো শহরত আর নবীর 1 লক্ষর উপরে সাহাবা, এখন তো 1 নম্বরের বলি ইতারা জেনে জেনে একটি যে দোয়ানত বসি, যে গলিত বসি, যে রাস্তাত বসি, একদিন ব্যাকিন মাজার বারে ফেলাম করিব কথা বল ঠিক কিনা? যে মাজার কাল্পনিক মাজার স্বপ্ন দেখি উন্দি মাজার নফিরি, সফিরি, 12 ফিরি, 13 ফিরি, 14 ফির, 15 ফির মাজার, এগুলোর ওরস জায়েজ নাই, এগুলোর জিয়ারত হারাম, এগুলোর উরুসিয়ান শরীয়ত জায়েজ নাই। যেখানে লাশ নাই সেখানে জিয়ারত নাই, হারাম। শরীয়তের মাসলা হুজুর একদম স্পষ্ট করে দিয়েছে। তারা বানতেছে, এরা জানে না কোন মাজার বানতে হবে, কোন মাজার রাখতে হবে। আর আমরা যারা মাজার বানাই আমরা জানি না কার মাজার বানাইতে হবে, কার মাজার বানাইতে হবে না, এই জ্ঞানও আমাদের মধ্যে চলে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? মাজার নিয়ে 3টা শব্দ আমরা পাই। কেউ বলে মাজার, কেউ বলে দরগা, কেউ বলে আস্তানা। শব্দ কয়টি? কিন্তু বড় করে বলবেন না, এখানে অনেক আলেম। 3টা শব্দ মাঠের মধ্যে অতি পরিচিত। কোথাও নাম দিয়েছি মাজার, কোথাও নাম আছে আস্তানা, কোথাও আছে দরগা। আসলে কি এখন যদি এটাকে আরবিতে বলি তখন বলতে হবে মাজার, ফার্সিতে বললে তখন হবে দরগা, এটা বাংলাতে করলে তখন আস্তানা বলা যায়। আস্তানা এটা বাংলাতে ব্যবহার হয়, উর্দুতে ব্যবহার হয়। আস্তানা, আস্তানা মানে আরামগা, আড্ডার জায়গা। আর এখন বলছেন আড্ডা দিয়ে হয় আস্তানা, মানুষ বই আড্ডাতে দিয়ে আস্তানা। আর দরগা মাজার, তো মাজার ওইটা যেখানে জিয়ারত করা হয়। এখন জিয়ারতের জন্য সেখানে মুসলমান মৃত ব্যক্তির দাফন হতে হবে। যেখানে লাশ নাই সেখানে জিয়ারত নাই, হারাম।